অবশেষে স্ত্রীকে প্রপোজ করে ফেলল রাজ। বিস্তারিত গল্পের আপডেট জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। রনির বিয়ে নিমন্ত্রণ দিতে এসেছে স্ত্রীর বাড়িতে রনি আর তার মা ইন্দ্রাণী। এই শুনে স্ত্রীর মা জিনিকে বলে, তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি আমাকে জানাওনি? তখন জিনির মা বলে, আসলে আমি ওকে বারণ করেছিলাম যাতে কারো নজর না লেগে যায়, তাই একেবারে কাঠ ছাপিয়ে সিঁদুর লাগিয়ে বিয়ের কাজ দিতে এলাম। রনির বিয়ে আমরা খুব ধুমধাম করে দিচ্ছি, এরপর স্ত্রীর বিয়ে হয়ে গেলে আমি খুব নিশ্চিন্ত। তখন স্ত্রীর মা বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমিও স্ত্রীর বিয়েতে কারো নজর লাগতে দেব না। এসব কথা বলতে জিনিয়ার মা বলে, আমি তো স্ত্রীর জন্য 5 ভরি গয়না উঠিয়ে রেখেছি, যতই হোক আমার মেয়ের সম্মান বলে কথা, তাই আমি বলছি না যে আপনারাও রনির বিয়েতে দেবেন, এটা বলছি না। আমি জানি আপনাদের সামর্থ্য কতটুকু, আপনারা যা পারবেন তাই দেবেন রনিকে, ও হাসি মুখে নেবে। এইটুকু যদি আমি না করি বলুন তো লোকে কি বলবে? স্ত্রীর মা তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে উর্মি যখন স্ত্রীকে তার আর রনির ছবি দেখাতে নেবে, ঠিক সেই সময় রনি তাকে ফোন করে ক্ষমা চায় আর বলে, আমি খুব শিগগিরই আমার মায়ের সাথে তোমার কথা বলিয়ে দেব, কিন্তু একটাই শর্ত, তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। আমি কালকেই আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব, তুমি কোনো ছবি কিন্তু কাউকে দেখাবে না তার আগে। আসলে আমার এক বন্ধুর সাথে একটু রাগারাগি হয়ে গেছিল, তাই তোমার উপর রাগ দেখিয়ে ফেলেছিলাম, এরকম আর কখনো হবে না উর্মি। উর্মি রনির কথায় ভুলে যায় আর স্ত্রীকে বলে, আমি এখন যাচ্ছি, আজ ছবিটা থাক, সারপ্রাইজ। এই বলে উর্মি বেরিয়ে যায়। স্ত্রী তখন বলে, উর্মি নিশ্চয়ই বড় ভুল করছে, কোনো ছেলে যদি তাকে ভালোবাসে সে নিশ্চয়ই কষ্ট দিতে পারবে না। অন্যদিকে রনি উর্মিকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। এরপর দেখা যায় স্ত্রীর মা তার সমস্ত গয়না নিয়ে এসে বসেছে। সে ঠিক করেছে সে স্ত্রীর মান সম্মান রাখার জন্য স্ত্রীকে যেভাবে তারা অপমান করেছে তার জন্য সে তার গয়নার 5 ভরি রনির বউকে দেবে। এটা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। স্ত্রী তার মাকে বোঝানোর চেষ্টা করে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই দেব, এটা আমাদের মেনে নিতে হবে মা। স্ত্রী তার বৌদিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও বৌদি? তখন জিনি বলে, আমি চাই আমার মান সম্মান যেন আমার বাপের বাড়িতে বজায় থাকে। আমার মম তো বলেছে তোমার বিয়েতেও 5 ভরি গয়না দেবে, তাহলে বাড়ির জিনিস তো বাড়িতে আবার ফিরে আসবে, তাই না? স্ত্রী তখন তার মাকে বলে, ঠিক আছে মা, তুমি তোমার 5 ভরি গয়না দিয়ে দাও, তবে একটাই শর্ত, বৌদির মা যখন মানে ইন্দ্রাণী আন্টি যখন আমাকে গয়না দেবে সেই গয়না আমি আবার তোমাকেই ফেরত দেব, আমি তোমার হাত কখনো খালি হতে দেব না। তার মা তখন স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় স্ত্রী তার কালিকদের সাথে তার বাড়িতে আড্ডা দিচ্ছে আর তারা ক্যাবের জন্য ওয়েট করছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। স্ত্রী বৃষ্টি নিয়ে রোমান্টিক ভাবে ভাবতে থাকে। তার মাঝে সে আবার রাজকে দেখতে পায়। সেভাবে নিশ্চয়ই আবার কিছু আজ একটা গন্ডগোল হবে। তারা হাসি মজা করতে থাকে। এরই মধ্যে তাদের ক্যাব চলে আসে। মাঝে তাদের ক্যাব রাস্তায় খারাপ হয়ে যায়। তারা চলে আসে রাজের গ্যারেজের সামনে, যেখানে রাজ কাজ করে। এদিকে রাজও তার বন্ধুদের সাথে গল্প করতে করতে বসের চেয়ারে বসে পড়ে। ঠিক সেই সময় স্ত্রী তার বান্ধবীদের নিয়ে সেখানে চলে আসে এবং অবাক হয়ে যায় সে। রাজ স্ত্রীকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাদের জন্য স্পেশাল চায়েরও ব্যবস্থা করতে বলে। স্ত্রী তার বান্ধবীদের বলে ক্যাব বুক করতে, তারা এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু রাজ ইশারায় তার বান্ধবীদের বারণ করে দেয়। তারাও রাজের কথা শুনে বলে, একটাও তো আসবে না ক্যাব এখানে স্ত্রী। তাই তারা বাধ্য হয়ে সেখানে বসে পড়ে। চা আসলে প্রথমে তো স্ত্রী খেতে চায় না, কিন্তু রাজ তাকে বুঝিয়ে বলে। স্ত্রী চা খায় এবং তার খুব ভালো লাগে। এরপর আমরা দেখতে পারবো রাজ স্ত্রীকে প্রপোজ করছে, তার মনের কথা স্ত্রীকে খুলে বলছে। স্ত্রী কি বিষয়টা মেনে নেবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।